হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি তোমাদের সাথে একটা খুব দারুণ আর কাজের জিনিস শেয়ার করব। তো আমি মান্টি, চলো তোমাদেরকে আজকে একটা জিনিস শেখাবো। তো এই যে দেখতে পাচ্ছ একটা ব্লাউজ, যেটা কিনা আমি সবে বানিয়েছি, এখনও কিন্তু বানানো কমপ্লিট হয়নি। তো এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ব্লাউজের হুক কিভাবে লাগাতে হয়। তো চলো, শুধু হুক লাগালেই তো আর চলবে না, সেটাকে তো আবার ব্লাউজের আরেকটা পার্টের সাথে সিকিউরও করতে হবে। তো চলো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে আমি হুকের ঘর কিভাবে করি। তোমরাও কিন্তু এইভাবেই হুকের ঘর তৈরি করতে পারো। তো চলো, আজকে তোমাদেরকে দেখাবো যে আমি কি করে হুকের ঘর তৈরি করি। এই যে দেখো, এখানে আমি সব হুকগুলো লাগিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি খুব একটা গ্যাপ আমি হুকের মধ্যে রাখি না, কারণ অনেক সময় হয় যে ব্লাউজ টাইট হলে এই জায়গাগুলো ফাঁকা হয়ে থাকে, আর সেটা কিন্তু একদমই দেখতে ভালো লাগে না। তো সেই জন্য আমি চেষ্টা করি যে খুব ঘনও না, আবার খুব একটা ডিস্টেন্সও আমি দিই না। তো মোটামুটি এই রকম 2 আঙ্গুলের মতো ডিস্টেন্স কিন্তু আমি দিই। তো চলো, এখন আমি এই যে হুকের জন্য যেখানে আমি ঘর করার জন্য কাপড় পট্টিটা রেখেছি, সেখানে কি করে করতে হবে। তো চলো, ফার্স্টে যেটা করতে হবে, তো এইভাবে তোমরা চাইলে কিন্তু এইভাবে একটা মেজারমেন্ট নিয়ে নিতে পারো, বাট আমি এইভাবে নিই না। আমি এটাকে উল্টো করে ফার্স্টে এইভাবে পাতি, তারপরে হুকের ঘরকে আমি এইভাবে নিই, একটা সোজা, এই যে এদিকটা কিন্তু সোজা রয়েছে আর এই দিকটা হচ্ছে উল্টো। তো আমি এটাকে এইভাবে বসিয়ে নেব। এই যে দেখো, একদম এই যে সেলাইটা রয়েছে এটার এখানে বসিয়ে নেব। বসানোর পরে আমাকে যেটা করতে হবে, এই যে চক, যেটা তোমরা যে কোনো কালারের নিতে পারো বা পেনও নিতে পারো, কোনো সমস্যা নেই, বাট আমি চকই ইউজ করছি। এই যে চক দিয়ে এই যে হুকগুলো রয়েছে এগুলো বরাবর করে একটা করে দাগ দিয়ে দেবো। এই যে একদম জাস্ট সিম্পল, কিচ্ছু না, জাস্ট এটার বরাবর করে আমি এখানে দাগ দিয়ে নেব। তোমরা চাইলে একটা একটা করেও করে নিতে পারো, বাট আমার যেহেতু সবগুলো হুকের ঘর করা হয়ে গেছে, সেজন্য আমি সবগুলো দাগই দিয়ে নিলাম। এখানের হুকটা আমি লাগাতে ভুলে গেছি, এটা আমি পরে লাগিয়ে নেব। তো চলো, এইভাবে দেখো আমি হুকের ঘরগুলো করে নিয়েছি। এরপরে যেটা করব সেটা হচ্ছে সেম কালারের সুতো আর সুচ, এই দুটো ছাড়া তো সেলাই করা অসম্ভব। তো হুক লাগানোর জন্য আমরা সবসময় এইরকম সুতো ইউজ করি, মানে 2 পাল্লার। কিন্তু হুকের ঘর করার জন্য আমাদেরকে কিন্তু 4 ফোল্ড, মানে ডবল করে নিতে হবে। তো ফার্স্টে আমরা এরকম করে নিয়ে নেব, তারপরে দেন আমরা এই সুতোটাকে এইভাবে, এখানে দেখো ডবল, তারপরে আমি এখানে সুতোটা কেটে নিচ্ছি। তোমাদের যতটা দরকার তোমরা কিন্তু ঠিক ততটাই নেবে। এই যে আমি কাটিং করে নিয়েছি। এইবার যেটা করব সেটা হচ্ছে এই ডবল পাল্লার সুতোটাই কিন্তু আমি সূচের মধ্যে ভরে নেব, মানে আমাকে 4 পাল্লা করে নিতে হবে। তো চলো, আমি সূচের মধ্যে সুতোটা ভরে নিই। তো আজকে খুব ইজিলিভাবে সুতোটা ভরে গেছে। এই যে দেখো, এইভাবে কিন্তু আমি সুতোটা ভরে নিয়েছি। এই যে এবার যেটা করব সেটা হচ্ছে সূচটাকে মাঝখানে রেখে আমি এই দুটো পোর্শনকে এক জায়গায় নিয়ে এইটাকে কিন্তু একটা গিট দিয়ে দেব। এই যে, তো দেখো আমার কিন্তু গিট দেওয়া হয়ে গিয়েছে। তাহলে কিন্তু যেটা হলো 2 + 2 4, মানে এখানে 4 পাল্লার সুতো হয়ে গিয়েছে। এটা কিন্তু ভীষণই শক্তপোক্ত একটা সুতোর হয়ে গিয়েছে। এটা দিয়ে আমি কিন্তু হুকের ঘর করব। তো চলো, ফার্স্টের হুকের ঘরটা তৈরি করি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে আমার কাপড়, তো চলো, এই যে দেখো, তো এই যে দাগটা আমি দিয়েছি, এটার এদিক থেকে আমাকে সুতো তুলতে হবে। তো ফার্স্টে আমি এটা ছেড়ে দিচ্ছি, এগুলো আমি পরে করে নেব তোমাদেরকে দেখানোর জন্য। আর এই যে দুটো সেলাই রয়েছে, এই সেলাই আর এই সেলাই, এটার মাঝখানে কিন্তু আমাকে এই ঘরটা করতে হবে। তো ফার্স্টে আমি এখান দিয়ে সূচটাকে তুলে নেব, চেষ্টা করব একটু টাইট করার। আর সেকেন্ড টাইম এই যে এখান দিয়ে আমি এটাকে তুলে নেব। দেখতে পাচ্ছ, এই যে দেখো, এখানে কিন্তু এই যে গ্যাপটা রয়েছে। এরপরে যেটা করব সেটা হচ্ছে আবার সেম জায়গা দিয়ে, যেখান দিয়ে আমি সূচটাকে ফার্স্ট টাইম তুলেছিলাম, আমি আবার সেইখান দিয়েই কিন্তু সূচটাকে তুলব। এইখানে আমার একটু গিট লেগে যাচ্ছে। তো এই যে দেখো, এখানে কিন্তু আমার এই যে দেখো, এই যে এই জায়গাটা কিন্তু এরকম থাকবে, ফাঁকা থাকবে। তো এরপরে যেটা করব সেটা হচ্ছে এটাকে কিন্তু একটু টাইট করে নেব। এই যে টাইট করে নিলাম, কাপড়টাকে আমি এইভাবে জাস্ট আঙ্গুল দিয়ে নিচের দিকে পোর্শনে সাপোর্ট দেব, যাতে কিনা সুতোটা টাইট থাকে। তারপরে যেটা করব, এইভাবে
আমি কিন্তু এই যে ঢুকালাম, ঢুকানোর পরে কিন্তু আমাকে এইভাবে সেলাই করতে হবে, মানে এই যে গিট 4 দিতে হবে, এই যে এরকম করে এইভাবে। এখানে কিন্তু কোনো সেলাই পড়বে না, জাস্ট সুতোটা যেটা রয়েছে সেটার মধ্যে সেলাই পড়বে। এই যে গিট 4 আমি দিয়ে দেব। এটা কিন্তু আরেকভাবেও করা যায়, সেটা আমি তোমাদেরকে অন্য আরেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এই ব্লাউজের হুক আর হুকের ঘর এই দুটো কিন্তু প্রত্যেকটা মেয়েরই জেনে রাখা ভালো, কারণ আমরা যেহেতু ব্লাউজ পরি, শুধু ব্লাউজ কেন, আজকাল কুর্তিতে বিভিন্ন ধরনের ড্রেসের মধ্যে কিন্তু এই হুক আর হুকের ঘরটা ইউজ হয়। তো সেই জন্য এই যে দেখো এইভাবে কিন্তু সেলাইটা হচ্ছে। এই যে দেখো, এই যে নিচে কিন্তু ফাঁকা, আর এইরকম এই যে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি, সুতোটা আমার এইভাবে গেছে, আর এইভাবে হাতের এখান দিয়ে নিয়ে আমাকে এই যে যে সুতোটা রয়েছে সেটার মাঝখান দিয়ে নিয়ে এই যে এইভাবে, মানে একটা গিট আমাকে এখানে ক্রিয়েট করতে হবে। তো আমি গিটটা এখানে ক্রিয়েট করে নিলাম, আর এইভাবেই কিন্তু কন্টিনিউ আমি করব। এটা কিন্তু খুবই একটা সহজ পদ্ধতি, আর এইভাবে কিন্তু করলে হুকের ঘরটা কিন্তু খুব শক্তভাবে তৈরি হয়। আর এটা কিন্তু ব্লাউজটাকে এই যে দেখো আমার কিন্তু হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো। এবার আমি উল্টে এটাকে এখানে লাগিয়ে নেব। ভিডিওটা করতে করতে বাড়ির সামনে দিয়ে ট্রেন চলে যাচ্ছিলো, সেই জন্য খানিকক্ষণ পজ করে রেখেছিলাম। তো এইবার দেখো আমি কিন্তু এটাকে সিকিউর করে নিচ্ছি। ডবল প্যাচ দেওয়ার দরকার নেই, সিঙ্গেল একটা প্যাচ দিলেই কিন্তু এটা খুব ভালোভাবে সিকিউর হয়ে যাবে। তারপরে নিচের পোর্শনটাকে কেটে দেব। আর আমি যখনই সুতো কাটি তখন কিন্তু সামান্য একটুখানি সুতো রেখে দিই, একদম মাথার দিকে কাটলে সুতোটা কিন্তু খুলে যাওয়ার চান্সেস অনেকটাই থেকে যায়। তো এই যে দেখো আমার কিন্তু হুকের ঘরটা ভীষণই টাইট আর একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো আমি তোমাদেরকে হুকের সাথে লাগিয়ে দেখাচ্ছি। এই যে দেখো সেকেন্ড ঘরটা যেহেতু করেছি, তো এই যে এইভাবে কিন্তু আমার এটা সিকিউর হয়ে গেল। আর এটা কিন্তু দেখো এই রকমভাবে থাকবে, এই যে। তো তোমাদের যদি আমার এই রকমের ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ছোট ছোট সেলাইয়ের টিপস পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। তো চলো এই ভিডিওর ডিজাইনটা কিন্তু তোমাদেরকে আমি শর্ট ভিডিওতে শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।